হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML BDI এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। BDI এর পূর্ণরূপ হচ্ছে bi-directional isolation। আইসোলেশনের মানে হচ্ছে আলাদা করা। তো bi-directional টেক্সটকে আলাদা করাই হচ্ছে BDI এলিমেন্টের কাজ। এর সিনট্যাক্সগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, তারপরে এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সিনট্যাক্স হচ্ছে এরকম যে BDI, হ্যাঁ, ওপেনিং ট্যাগ এবং BDI ক্লোজিং ট্যাগ এবং তার মধ্যে কন্টেন্ট হতে পারে যেমন একটা টেক্সট BDI এলিমেন্ট। ঠিক আছে, আমি এটাকে কী করলাম, আমি এটা সেভ করলাম। তাহলে আপনারা এই টেক্সটটা এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে টেক্সট দেখে আপনারা কিছুই বুঝবেন না, কেননা এটা জাস্ট একটা টেক্সট, সেজন্য। কিন্তু BDI এলিমেন্টের কাজ কি সেটা বোঝানোর জন্য আমরা একটা এক্সাম্পলকে নিয়ে আসতে হবে। যদি এক্সাম্পলটা নিয়ে আসি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে আসলাম এখানে। আর এটা হচ্ছে সিনট্যাক্স। আমি সিনট্যাক্সটা কমার্স করে রাখি। কমার্স নিয়ে আমি এখন আপনাদের কোনো টিউটোরিয়াল দিইনি। আমি কমার্সের উপর একটা টিউটোরিয়াল নিয়ে আসব, আপনারা তখন সেটা দেখে বুঝে নেবেন। ঠিক আছে, BDI সিনট্যাক্স। ঠিক আছে, তো টেক্সটগুলো চলে আসলো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হেডিং। তো এই হেডিংটা হচ্ছে এটা, এবং এখানে একটা কিছু প্যারাগ্রাফ আছে, 5টা প্যারাগ্রাফ। এবং 5টা প্যারাগ্রাফের টেক্সটগুলো এখানে আছে। তো মনে করুন আপনার ওয়েবসাইটে ডাইনামিক্যালি টেক্সট ইনসার্ট হয়, আর এই টেক্সটগুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে LTR মানে লেফট টু রাইট টেক্সট, এবং আরেকটা হচ্ছে RTL অর্থাৎ রাইট টু লেফট টেক্সট। ঠিক আছে, যেমন ল্যাটিন অক্ষরগুলোকে LTR টেক্সট বলা হয় এবং আরবি অক্ষরগুলোকে আবার RTL টেক্সট বলা হয়। LTR টেক্সটগুলোকে আমরা কি বাম থেকে ডান দিকে পড়ি, আর আরবি অক্ষরগুলোকে অর্থাৎ RTL টেক্সটগুলোকে ডান থেকে বাম দিকে পড়ি। আমাদের বাংলা অক্ষরগুলোকে কি করি, আমরা বাম থেকে ডান দিকেই পড়ি। ঠিক আছে, তো এই দুটো টেক্সট যখন পাশাপাশি থাকবে তখন একটা আরেকটার দ্বারা প্রভাবিত হবে। কীরকম প্রভাবিত হবে, যে আপনারা এখানে একটা যে 5টা উদাহরণ অর্থাৎ 5টা প্যারাগ্রাফ এখানে আছে, এখানে কিছু LTR টেক্সট আছে, আবার কিছু RTL টেক্সটও এখানে আছে। যেমন এই আরবি অক্ষরগুলো হচ্ছে কি, আরবি অক্ষরগুলো হচ্ছে RTL টেক্সট, এবং এই যে এই অক্ষরগুলো LTR টেক্সট। আচ্ছা, এখানে আমি এটাকে কেটে দিই, এই যে এই অ্যাট্রিবিউটটা কেটে দিলাম এবং সেভ দিলাম। ঠিক আছে, একটু কারেকশন যেটাকে বলে আপনাদের বোঝানোর জন্য। তো আমি বলেছিলাম যে LTR টেক্সটগুলো এবং LTR এবং RTL টেক্সট যখন পাশাপাশি থাকবে তখন একটা আরেকটা দ্বারা প্রভাবিত হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 এবং কোলন, হ্যাঁ, এখানে এভাবে আসে, কিন্তু এখানে কিন্তু এরকম নেই। এখানে এই আরবি অক্ষরের পরেই কোলন এবং 3 লেখাটা আছে। কিন্তু যেহেতু এটা একটা LTR টেক্সট এবং এটা একটা RTL টেক্সট এবং এটা একটা হচ্ছে LTR টেক্সট, তো একটা আরেকটার দ্বারা প্রভাবিত হচ্ছে এখানে। সেজন্য এই 3 এবং কোলন এই আরবি লেখার আগে চলে আসছে, অর্থাৎ বামে চলে আসছে। ঠিক আছে, তো এই যে এটা একটা সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য HTML5-এ BDI এলিমেন্টকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, BDI এলিমেন্ট কি করে, BDI এলিমেন্টের মধ্যে যে টেক্সটগুলো আছে, যেমন BDI এলিমেন্টের মধ্যে এই টেক্সটটা আছে। ঠিক আছে, তো এইটার বাই ডিরেকশন যে টেক্সটগুলো, সেই টেক্সটগুলোকে কি করে ব্রাউজার থেকে সে আলাদা করে রাখে। ঠিক আছে, অর্থাৎ সে ব্রাউজারকে ইনস্ট্রাকশন দেয় যেন সে আশেপাশের টেক্সটগুলো থেকে, হ্যাঁ, এর ভিতরে টেক্সটগুলোকে আলাদা করে রাখে। আর তখন দুটো সুবিধা পাওয়া যায়। একটি হচ্ছে যে BDI এর মধ্যে, অর্থাৎ এই যে এই টেক্সটগুলো মানে ডিরেকশন দ্বারা, টেক্সট ডিরেকশন দ্বারা আশেপাশের টেক্সট কি প্রভাবিত হবে না, আবার আশেপাশের টেক্সট ডিরেকশন দ্বারা এইটার টেক্সট ডিরেকশন প্রভাবিত হবে না। যেমন এটা LTR অর্থাৎ লেফট টু রাইট, তো এটা একটা টেক্সট ডিরেকশন, অর্থাৎ লেফট থেকে অর্থাৎ বাম থেকে ডানে, এটা টেক্সট ডিরেকশন। যখন এটা পাশাপাশি থাকবে, যখন BDI এর মধ্যে থাকবে, যেমন কি এখানে কোনো প্রবলেম কিন্তু নেই, এখানে কি এই যে এইটাতে কোনো প্রবলেম নেই, বাট এটাতে প্রবলেম আছে কি। তো BDI এলিমেন্টের মধ্যে যখন এই টেক্সটটা থাকবে তখন এটা কি এটার দ্বারা প্রভাবিত হবে না, এটার টেক্সট ডিরেকশন এটার দ্বারা প্রভাবিত হবে না, হ্যাঁ, আবার এইটার টেক্সট ডিরেকশন দ্বারা এইটাও কোনো প্রভাবিত হবে না, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এই প্রবলেমটা সলিউশন করার জন্য
সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে বিডিআই দিয়ে দিতে হবে, বিডিআই, এবং এখানেও কি বিডিআই দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবেন যে এটা সলভ হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা সেভ করলাম এবং এই সলভ হয়ে গেছে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাচ্ছে কারণ আমি এটা লাইভ সার্ভারে ওপেন করে রেখেছি। ঠিক আছে, কিন্তু আপনারা আরও একটা প্রশ্ন করতে পারেন যে এটাও তো স্পেনে আছে, তাহলে এটাতে তো কোনো প্রবলেম হচ্ছে না। এটাতে প্রবলেম হচ্ছে না কারণ এখানে একটা আলাদা অ্যাট্রিবিউট আছে যেটা নাম হচ্ছে ডিআইআর এবং এর ভ্যালু হচ্ছে O2। যখন আমরা স্প্যানের মধ্যে রেখে কোনো একটা এলটিআর এবং আরটিএল টেক্সট পাশাপাশি রেখে স্প্যানের মধ্যে O2 ডিআইআর ভ্যালু O2 দিয়ে দেবে, তখন সেটা সম্পূর্ণ বিডিআই এর মতো কাজ করবে। যেমন আমি যদি এটাকে স্প্যান করে দিই, SPN স্প্যান, এটাকেও করে দিলাম SP স্প্যান। ঠিক আছে, এবং আমি কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, তাহলে দেখুন আগের মতো হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এটাতে কি দেই, ডিআই এর অ্যাট্রিবিউট এবং এর ভ্যালু দেই O2, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে সেভ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক হয়ে গেছে। তো এটা মানে হচ্ছে যখন আপনি স্প্যানের মধ্যে একটা অ্যাট্রিবিউট ডিআইআর এবং এর ভ্যালু দিবেন O2, তাহলে এটা একদম এক্স্যাক্টলি বিডিআই এলিমেন্টের মধ্যে কাজ করবে। তাহলে আপনার প্রশ্ন করতে পারেন তাহলে তো আমি স্পেন দিয়ে কাজটা সারতে পারি, তাহলে আমি কেন বিডিআই ইউজ করব? এটা কারণ হচ্ছে বিডিআই এর নামের সাথে বিডিআই কি বলে, বিডিআই এলাবোরেশন হচ্ছে, অর্থাৎ বিডিআই স্ট্যান্ডস ফর বাই-ডিরেকশনাল আইসোলেশন। এটার কাজই হচ্ছে কি, যে বাই-ডিরেকশনাল টেক্সটগুলোকে কি করা, আলাদা করা। যেটা এটার নামের সাথে এটা কাজের একটা মিল আছে, কিন্তু স্পেনের যে কাজ, এই কাজের সাথে এটা কোনো মিল নেই। স্পেনকে মূলত ব্যবহার করা হয় ডিজাইনিং এর জন্য, আলাদা একটা স্টাইল দেওয়ার জন্য। যখন আমরা CSS করব তখন এটা ব্যবহারটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা স্পেন ব্যবহার না করে বিডিআই একটা সিমেন্টিক এলিমেন্ট মানে হচ্ছে যে তার যে কাজটা, তার কাজের সাথে মিল রেখে একটা নাম দেওয়া। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে বিডিআই, বাই-ডিরেকশনাল আইসোলেশন। ঠিক আছে, এটা কাজই হচ্ছে কি টেক্সটকে মানে কি বাই-ডিরেকশনাল টেক্সটগুলোকে কি করা, আশেপাশের টেক্সট থেকে আলাদা করে রাখা। ঠিক আছে, যার কারণে আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়ে থাকি। যেরকম এখানে একটা সমস্যা ছিল, এটার এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, আমরা বিডিআই এলিমেন্টকে ব্যবহার করেছি। আমরা বিডিআই এলিমেন্টকে ব্যবহার করবো এখানে ডিআই মানে স্প্যানের পরিবর্তে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল বিডিআই এলিমেন্টের ব্যবহার। ঠিক আছে, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।